এদেশের লাখো কোটি তাওহীদি জনতার হৃদয়ের স্পন্দন, খানকার পীর, ময়দানের বীর আলহাজ হযরত মাওলানা মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই দামাত বরকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد صدق الله العلي العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم العلم بلا عمل كجمل بلا روح أو كما قال عليه الصلاة والسلام. সবাই দুরূদ শরীফ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাক। শুকরিয়া আদায় করতেছি মহান রব্বুল আলামিনের দরবারে। প্রথম যারা এই মজলিসের আয়োজন করেছেন, এত সুন্দর একটা পরিবেশ দেখতে মাশাআল্লাহ মনোরম, আসলেই মন খুশি হওয়ারই কথা, তাদেরকে প্রথম অবস্থায় ধন্যবাদ জানাই। এরপরে বিশেষ করে আজকে কৃতি ছাত্রদেরকে আজকে সম্মান দেখাবার জন্যই এবং তাদেরকে আরও উৎসাহিত করার জন্যই এবং তাদের ফলাফল ভালো পুরস্কার হিসেবে আজকে যে ব্যবস্থাপনা করেছেন, এই ব্যবস্থাপনার পিছনে যারা নাকি মূল কারিগর, সম্মানিত আসাতায়ে কেরাম, যাদের মেহনত, যাদের কষ্ট ক্লেশের মাধ্যমে আজকে এরকম একটা সুন্দর পরিবেশে আমরা এই ব্যবস্থাপনা করছি, তাদেরকে বিশেষ করে দোয়া এবং ধন্যবাদ জানাই। সাথে সাথে যেই ছেলেরা আলহামদুলিল্লাহ তোমরা আজকে সারা বাংলাদেশের মেধাতালিকায় তোমরা নাম লিখিয়েছ, তোমাদেরকে বিশেষ করে ধন্যবাদ জানাই যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়া এবং আখিরাতে সম্মানের ব্যবস্থা করুন। সাথে সাথে যারা নাকি এই অবস্থায় আজকে পুরস্কৃত হবে না, তারা আবার মন খারাপ করা কিছু নেই, কারণ একটা প্রবাদ বাক্য আছে, একবার না পারিলে দেখো শতবার। আজকে পারি না কালকে পারবো, কালকে পারি না পরশু পারবো। আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা এলেমের ব্যাপারে, আমলের ব্যাপারে একটু আগে আমাদের মুহাদ্দিস সাহেব হুজুর নূর আলম সাহেব সুন্দর তোমাদেরকে ব্যাপারটা উপস্থাপনা করে শুনাইছে। এটা শরীয়তে কি আছে? জায়েজ। সেই হিসাবে আজকে আমরা জামিয়ার পক্ষ থেকে, বিশেষ করে আমি রইসুল জামিয়ার দায়িত্ব পালন করি, আমার পক্ষ থেকে আজকে তোমাদের এই কৃতি অনুষ্ঠানে উপস্থিত হতে পেরেছি। আর আজকে আমার কাছেও ভালো লাগতেছে যে আজকে আমাদের যে খেদমতের আজকে ফসল, যে তোমরা সারা বাংলাদেশে একই একটা জামাতে প্রায় 37 জনের মতো ছিল। আলহামদুলিল্লাহ তোমরা মেধা তালিকায় সারা বাংলাদেশে বিভাগ পরীক্ষায় তোমরা নাম লেখাতে পারছো, নাম লেখাতে পারছো, এটা আমাদের জন্য গৌরব না? তাই দোয়া তো পাবাই। তবে হুজুর যে কথা বলছেন এবং আমাদের ভাইস চ্যান্সেলর যে কথা বলছেন, অন্য আসাতেজে কেরাম যে কথা বলছেন, বিশেষ করে আলিফ সাহেব সহ অন্য অন্য আসাতেজে কেরাম যে কথা বলছেন, খবরদার এখানে তাকাব্বুরের কিছু নাই। মেধা দেওয়ার মালিক কে? আল্লাহ। যদি মেধা না দিত তুমি আমি কি পারতাম? কিছু পারতাম? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে মেধা দেওয়ার কারণেই তো আজকে এই সম্মানের অধিকারী আমি হয়েছি। এখন এর শুকরিয়া পাওয়ার উপযোগী কে? এই জন্য যে সম্মানিত হবে, ইতিহাস করে দেখো আল্লাহ রাব্বুল আলামিন যাকে যত সম্মানিত করছিলেন তাদের মাথাটা আরো বেশি নিচু হয়েছিল, কারণ রব্বুল আলামিন সব শুকরিয়া তো আপনার। এটা আমি ইচ্ছা করলে এটা অর্জন করতে পারতাম না, আপনি আমাকে দান করছেন। রব্বুল আলামিন আপনার কাছে এবং আপনার উপরে আমাদের হাজারো লক্ষ শুকরিয়া হিসাবে আমরা আলহামদুলিল্লাহ সর্বক্ষণ পড়তে থাকবো এবং আল্লাহ রাব্বুল আলামিনের সবসময় শুকরিয়া আদায় করে নিজেকে নিজে এই রহমত এবং আল্লাহ রাব্বুল আলামিনের দয়া সবসময় শুকরিয়া আদায় করব, আল্লাহ আরো বরকত দান করবে। আর এই অনুষ্ঠানের আরেকটা অর্থ হলো জন্মানো ছেলেরা তারা এটা দেখে উদ্বুদ্ধ হবা এবং যারা নাকি ভালো ফলাফল, আজকে আমি দেখলাম
37 জন ছেলে মেধা তালিকায় গেছে, এর ভিতরে সর্বোচ্চ 19 নম্বর পর্যন্ত গেছে। হ্যাঁ 12 তো দেখলাম না, এখানে যেটা আমি দেখছি 19 পর্যন্ত দেখছি, 37 কয়জন, 97 বা 16 নম্বর পেয়েছে। মাশাআল্লাহ। তাই এখানে 12 পর্যন্ত আলহামদুলিল্লাহ। আমরা চাইতেছি যে তোমরা 1 নম্বরে থাকবা, কারণ আসলে জব দিয়ে, কারণ হলো চরমোনাই জামিয়া। এই চরমোনাইটার নাম শুধু বাংলাদেশ না তামাম দুনিয়ার ভিতরে যত পরিচিত, এরকম কোনো একটা ইউনিয়ন, কোনো এলাকা এরকম সর্বত্র কোনো পরিচিত আছে না। তা যদি না থাকে, এটার পিছনে একটা ইতিহাস আছে না? তরিকার দিক থেকে আলহামদুলিল্লাহ অনেক ভালো অবস্থানে বাংলাদেশ, এর মধ্যে আল্লাহ ভালো লাগছে। অর্থাৎ এক কথা 1 নম্বরই, নাকি না ভুল বলছি? এরপরে ইসলামী আন্দোলনের দিক থেকে ইসলামী দল হিসেবে আল্লাহর রহমতে এখন অনেকেই কিন্তু এই কথা স্বীকার করতে পারতো। কয় নম্বরে? 1 নম্বরে। আচ্ছা, তাহলে এই বিভিন্ন দিক থেকে 1 নম্বরে যদি হয়, তাহলে তোমাদেরকেও যদি পরীক্ষার ফলাফলে 1 নম্বরে না হয়, তাহলে এইগুলো ঘাটতি থাকে না? তা এটা তো তোমাদেরকে আমাদেরকে এই ফলটা দেখাতে হবে। যদি দেখাতে পারো তাহলে আলহামদুলিল্লাহ আমরা তো আরেকটু খুশি হই। খুশি তো শেষ নাই, কিন্তু আরেকটু খুশি হওয়ার ব্যাপারে, আমাদের উদ্যোগ ব্যাপারে তোমাদের একটু সহযোগিতা থাকবে না ইনশাআল্লাহ? আর একটা কথা হলো আমলের ব্যাপার। তোমরা যদি খোদা লাগেছে বাড়ি যাওয়ার পরে যদি বিভিন্ন সুরত ধরো, এখানে তো মাশাআল্লাহ মনে হয় যেন সব গোলাপ ফুলের মতো ফুটে আছে, দেখলে মনটা খুশিতে ভরে গেছে। যেরকম তোমাদের সুন্দর একটা পাগড়ি বাই দেয়া, সুন্দর জামা গায়ে দিয়া, যে পরিবেশ সুন্দর বসা আছে, দেখতে ভালো লাগে না? কিন্তু বাড়ি যাওয়ার পরে যদি শয়তানে একসাথে হয়, গ্রামে একটা কথা আছে, ওই শয়তানের একটা ইয়ে আছে না, একজনের সাথে দেখা চাবি আছে, কতগুলো চাবি, কতগুলো চাবি যায় সাদা সাদা, আর কতগুলো জং ফুলে গেছে। এই দেখা কি চাবিগুলো সাদা কেন? বলে বলতেছে এগুলো হাফেজ লো চাবি। বলে তাকি বলে ওদেরকে বোকা মোকা দিয়ে একটু পড়ার থেকে গাফলতি করাই, বিভিন্ন দুষ্টামি করাই, আবার পড়া শুরু করে কোরআন থেকে। কারণ বারবার চাবি তো ব্যবহার করা লাগে, এই জন্য চাবিটা কি হয়েছে? সাদা। আর যেগুলা ওই চাবি একবার দিয়ে রাখছিল, আজ কাজই করতে আছে, চাবি ব্যবহার লাগে নাই, জং ফুরিয়ে গেছে। এখানে সিংহবাগ ছেলেই তো হাফেজ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাই তোমরা হাফেজ, তোমাদেরকে শয়তানও ডাকাও শিক্ষা যায় তেমনি। কথা বুঝতে পারছো? এই শয়তানের ডাকা এবারে ধোকার থেকে আল্লাহ আমাদের সকল উত্তীর্ণ করুন। আর আজকে আমরা দোয়া করি আল্লাহ তোমাদেরকে আরো দুনিয়া এবং আখিরাত সম্মানের ব্যবস্থা করুন, এবং তোমাদের কাছে আমরা দোয়া চাই আল্লাহ যেন আমাদেরকে দ্বীনের খাদেম হিসেবে কবুল করেন, এবং ঈমান সহকারে দুনিয়া থেকে বিদায় নিয়ে কিয়ামতের ময়দানে উঠতে পারি, এবং এই হিসাবাই ইয়াসীরা আল্লাহ যেন আমাদেরকে দান করেন, আমাকে দান